এপ্রিল মাসে মূল্যস্ফীতি কিছুটা কমে ৯.৭৪% ঘরে নেমেছে। মার্চে মূল্যস্ফীতি ছিল ৯.৮১%। তবে এপ্রিলের খাদ্য মূল্যস্ফীতি ফের ২ অঙ্ক ছাড়িয়ে ১০.২২% ঘরে ঠেকেছে। এর আগে গত অক্টোবরে সর্বোচ্চ খাদ্য মূল্যস্ফীতি ছিল ১২.৫৬%। তবে বিআইডিএস বলছে বর্তমানে দেশে খাদ্য মূল্যস্ফীতি ১৫%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মাসিক হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, শহরের তুলনায় গ্রামের মানুষের কষ্ট বেশি হয়েছে গত মাসে। গ্রামে গড় মূল্যস্ফীতি ৯.৯২, যেখানে শহরাঞ্চলের গড় মূল্যস্ফীতি ৯.৪৬। গ্রাম ও শহর দুই অঞ্চলেই খাদ্যের মূল্যস্ফীতি আবারও ২ অঙ্ক ছাড়িয়েছে। এপ্রিল মাসে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা কমেছে। গত মাসে এই হার ছিল ৯.৩৪%। মার্চ মাসে যা ছিল ৯.৬৪%। অর্থনীতি বিশ্লেষকদের মতে মূল্যস্ফীতি এক ধরনের কর যা ধনী গরিব নির্বিশেষে সবার চাপ বাড়ায়। আয় বৃদ্ধির তুলনায় মূল্যস্ফীতি বেশি বেড়ে গেলে গরিব ও মধ্যবিত্তের সংসার চালাতে ভোগান্তিতে পড়ে। এমনিতেই জিনিসপত্রের দাম বেশ চড়া, তার সঙ্গে চিকিৎসা, পরিবহন সহ খাদ্য বহির্ভূত খাতেও খরচ বেড়েছে। সব মিলিয়ে মূল্যস্ফীতির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ।